একদম ঠিক কথা। বড়দা সারা জীবন বাড়ির সমস্ত ছেলে মেয়েকে নিজে পড়িয়েছে, কোনোদিন কোনো টিউটর রাখতে হয়নি। তাতে করে এই বাড়ির কোনো উপকার হয়নি বলছো? শোনো ছোট, একটা কথা বলি, তোর সবসময় বেশি কথা বলার অভ্যেস আছে, এই ভাষণের আমাদের দরকার নেই। আমি শুধু মনে করি যে একটা সময়ের পর মানুষকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে শিখতে হয়। আর এতে বড়দাকে জড়াচ্ছিস কেন? আমি তো বড়দাকে নিয়ে কিছু বলিনি, আমি তো তোকে নিয়ে বলছি। তুমি ঠিকই বলেছো মেজদা। তুমি যদি মা বাবার পুরো দায়িত্বটা না নিতে, তাহলে সত্যি আমি এতটা গায়ে থাকতে পারতাম না। এটা ঠিক, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই কথাটুকুই তো তোমাকে বলা হয় ছোটু, আর তো কিছু নয়। এই বাড়িতে কেউ তো তোমার খারাপ চায় না। দেখ রাজা, তুই তোর সম্পর্কে আমার ভাইপো, তুই মানিস বা না মানিস আমি তোর বয়োজ্যেষ্ঠ। আমি তোকে একটা উপদেশ দিচ্ছি। দেখ, এই বাড়িতে আমার মা বাবার দুঃখ তো কম নয় আমাকে আর বড়দাকে নিয়ে। আমি বা বড়দাকেই তো সেভাবে দাঁড়াতে পারিনি নিজেদের পায়ে, রোজগারও সেইভাবে করতে পারিনি। কিন্তু দেখ মেজদা কিন্তু ঠিক আমাদের এই সমস্ত যে অভাবগুলো সেগুলো মিটিয়ে দিয়েছে, বাবা মাকে আনন্দে রেখেছে, সুখে রেখেছে। কোনোদিন কিচ্ছু বুঝতে দেয়নি, 10 হাতে সমস্তটা সামলে রেখেছে। আচ্ছা দেখ, তুইও তো বড়দা বড় বৌদির একমাত্র সন্তান, ভালো চাকরি করিস, ভালো রোজগার করিস। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তোর বাবা মার এত দুঃখ কিসের বলতো? কেন এত দুঃখ? তুই দায়িত্ব নিতে পারিস না তোর মা বাবার? দুঃখ দূর করতে পারিস না তাদের? এটা তো তোরও কর্তব্য। আশ্চর্য ব্যাপার তো, এখন তুমি আমার দিকে আঙুল তুলছো। তুমি ঠিক কি ভেবেছো বলো তো ছোটু? এখন এই সব কথা বলে তুমি নিজের দায়িত্বটা এড়িয়ে যাবে। আমি দায়িত্ব এড়ানোর কথা বলছি না জানো, আমি বলছি যে রাজা তো ভালো রোজগার করে, ওর তো একটা দায়িত্ব ওর মা বাবাকে দেখা। এই যে বড় বৌদি সকাল থেকে রান্নাঘরে রান্না বান্না করে, কম কষ্ট হয় বড় বৌদি? মেজ বৌদি বড়লোক বাড়ির মেয়ে, সে কোনোদিন রান্নাঘরে যায়নি, তার না একটা কারণ বুঝলাম। কিন্তু রাজা, তুই তো এত টাকা মাইনে পাস, তোর তো উচিত একটা সারাক্ষণের রান্নার লোক রাখা, যাতে বড় বৌদির কাজটা কমে। কোনোদিন করিসনি তুই, তোর তো উচিত ছিল এই দায়িত্বটা নেওয়া। তুই যদি না করিস, পরের মাস থেকে আমি একটা কাজের লোক রাখবো, রান্নার লোক। কোথা থেকে টাকা আসবে জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে বড় বৌদিকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করবো। আমার দিকে সব রেসপন্সিবিলিটি না ঠেলে দিয়ে তুমিও রেসপন্সিবল হও, আমার অসুবিধা নেই। আমি তো চেষ্টা করি মেজদা, যতটা সম্ভব আমি তো কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এইটুকু করতে পেরে বাড়ির লোকেদের জন্য আমার তো ভালোই লাগে। খুব ভালো করছো ছোটু, ভেরি গুড। এবার বলো তো গরিমাকে কি দিচ্ছ আশীর্বাদে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।